টাকা পয়সা আগে পাচার করা শেষ, টাকা নিয়ে কি করবে? আমার দেশ পত্রিকা রিপোর্ট দিয়েছে না, যাওয়ার সময় শুধু 14টা ব্রিফকেস নিয়ে গেছে, সব মাটি ভরাট করা ছিল। পাইলটকে বলেছে ব্রিফকেস গুলো উঠেছে, বলছে হ্যাঁ চলো, আর কারোর সাথে কোনো কথা বলে, এমনকি কাওয়া কাকিকেও বলে যায়। আমারও শুধু বলে যেতে কল দিয়েছে, হামজা চলে গেলাম, 3 বছর জেল কাটালাম, মাফ করে দিও, তাও বলে পালিয়ে চলে গেল। এই জন্য আশায় কেউ যেন বুক বেঁধে দেশে বিশৃঙ্খলা তৈরি করেন না, কারো উস্কানিতে পা দেওয়া যাবে না। জালেম যারা হয় তারা যদি চেয়ার পায় তাহলে 2টা কাজ করে। সূরা নমলের ভেতরে আছে 19 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 34 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, মাঝের অংশে আছে, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'izzata আহলিহা আদিল্লা ইলা আখির আয়াত। রব্বুল আলামিন বলেন, কোন জালেম যখন কোন এলাকায় বসে দখল করে, ওই জায়গায় প্রথমে 2টা কাজ জারি করে। 1 নম্বরে ওই জায়গাগুলোতে সে বিশৃঙ্খলা তৈরি করে দেয়, ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য। এটা জালেমের প্রথম কাজ। এই 15.5 বছর এইটাই করেছিল। একটা কিছু করেছে, আপনি সেটা ধরবে জনগণ, তারপরে দেখবেন পাশে আর একটা তৈরি হয়ে গেছে, ওটা ধরতে ধরতে ওইটা ধরবে, আর একটা তৈরি করে দেয়। নিজেরা এই বিশৃঙ্খলা গুলো তৈরি করবে। এই 15.5 বছরে বহু বিশৃঙ্খলা এই রাষ্ট্রে তৈরি করেছে ওরা নিজেরা। সবচাইতে বেশি সংখ্যালঘু নির্যাতন হয়েছে 15.5 বছরে। হ্যাঁ, কথা বলেন না কেন? আপনি জিজ্ঞাসা করে দেখেন, যারা এই দেশে অন্য ধর্মের লোক আছে, তারা এখন নিজেরা বলছে বাংলাদেশে আমরা আগস্টের 5 তারিখের পর থেকে সবচাইতে বেশি নিরাপদে আছে। তার মানে 15.5 বছর ওরা জুলুম, নির্যাতন, অত্যাচারের শিকার ওরাও ছিল। তার প্রমাণ এই যে বিশ্বজিৎ, একে মুসলমান না হিন্দু, একে যে কুপিয়ে মারছিল সেই লোক আমার সাথে জেলে ছিল। শাও এই পাশে বাড়ি খুলনা, খুলনা এখানে এই যে কপিলমণি নাকি বাড়ি আছে, এখানে বাড়ি। আমাদের রাইটার ছিল, মাঝে মাঝে এসে দেখতাম আফসোস করতো যে না, কাজটা আমার ঠিক হয়নি। ছেলেটা বারবার আমাদেরকে বলছিল যে আমি কিসের জামাত, কিসের শিবির, আমি মুসলমানই না। যদি বিশ্বাস না হয় আপনি অন্তত জিনিসপত্র দেখেন। তারপরও আমরা মানি না, ওরে একেবারে জায়গায় শেষ করে দিয়েছি। কিন্তু আমার জীবনের আফসোস, এখন আমার মা বাবা আমার খোঁজ নেয় না। আমার যাদের মন রক্ষার্থে এই কাজ করলাম, তারা এখন আমার খোঁজ নেয় না। আমি ফাঁসির আসামি ছিলাম, এখন আমার এই যে যাবজ্জীবন 30 বছর জেল খাটা লাগবে। অন্তত কাজকর্ম করে দিচ্ছে, এই জন্য 22 বছর অন্তত জেলে থাকাই লাগবে। আমার জীবনে আর কি থাকবে? আমার এই জন্য কথাটা বললাম যে আমরা অনেকে উস্কানিতে পা দিয়ে এরকম বিশৃঙ্খলা তৈরি করছি। 4 দেওয়ালের মাঝে যদি একবার চলে যান না, কোনো বাপ আপনাকে বাঁচাবে না। 2 নম্বরে জালেমের কাজ আজালু আইজ্জাতা আহলিহা আদিল্লা। ওই দেশে যারা সম্মানিত মানুষ, সে তাদেরকে অপমান করে, অপদস্থ করে। এই যে প্রমাণ, সম্মানিত মানুষ না এটা? 2.5 লাখ 3 লাখ মানুষের দায়িত্ব পালন করেছে, তাও কয়েকবার। এই সম্মানিত মানুষদেরকে ধরে ধরে তারা অপমান, অপদস্থ করত। আমার যাই হোক, আমি ছোট হয়ে বড় হয়ে, আমার নামের আগে একটা আলেম লেখা আছে না? আলেম হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, মুফাসসির হোক, একটা লেখা আছে না? আমি নিজেও হাফেজ, ওরা কোরআন শরীফ আমার বুকের ভেতরে। আর ওরা এমন আচরণ করতো জেলখানা এবং রিমান্ডে, আমার মনে হয় শয়তানের সাথে এরকম খারাপ আচরণ মানুষ করে না। সুতরাং সম্মানিত মানুষদেরকে যারা অসম্মান করে, অমর্যাদা করে, তাদের সম্মান নষ্ট করার চেষ্টা করে, এরা আল্লাহর ভাষায় জালেম। এরা কি? এদের বিরুদ্ধে মামলা কার? আপনি কি টের পাচ্ছেন কি বলছি আমি? আল্লাহর মামলার আসামি এই জালেমরা। সুতরাং যারা আল্লাহর মামলার আসামি, তারা যেন আমাদের এই দেশে আর ফিরে না আসে। কথা বলেন না কেন? যদি এখনো পর্যন্ত তিনি ওখানে বসে উল্টাপাল্টা কাজ চালাচ্ছে, বিভিন্ন জিনিস দিয়ে চালিয়েছে, একটাও হালে পানি নেয়নি। এখন শুরু করছে অমুসলিম, বিশেষ করে হিন্দুদেরকে দিয়ে।
পারবে না ইনশাআল্লাহ।